প্রথমেই বলে দেই, ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা আবার উল্টোপাল্টা কমেন্ট করতে আসবেন না যে এত ছোট্ট একটা চড়াই কে খাবে হেন তেন। তো আপনাদের ফুল ঘটনাটা বলতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাট ওই যে আগের ভিডিওতে বলছিলাম না, অসুস্থ। সো আমার শরীরে যেহেতু ব্লাড কম আছে, আয়রন কম, সো ডক্টর ওইখানে গেছিলাম। টেস্ট করার পরে অনেক ওষুধ পাতি দিছে, ওগুলোও খাইতেছি। তারপরেও আমার একদম চলতেই অনেক অসুবিধা হয়, মনে হয় যে চলতেই পারি না এরকম। সো এই ছোট্ট চড়ার বাচ্চাগুলো খাইলে নাকি, এগুলো রান্না করে ঝোল ঝোল করে খাইলে নাকি শরীরে খুব জলদি মানে এই আয়রনের কাজ করে। সো আগেও আমি খাইছিলাম কয়েকটা, আর আসলে এটা কিন্তু সত্যি কাজ করে, ডক্টরও বলছে। সো যার জন্য ওই যে ফার্স্ট এইটা রান্না করতে চলছে আমার জন্য, মা এখানে কুটে নিতেছে। আর প্রথমে চড়াইটা আমি দেখানোর ইচ্ছে করতেছিলাম মুরগি না, বাচ্চা, ছোট, যেহেতু একদম ছোট বাচ্চা খাইতে হয় এইগুলা, কিন্তু আপনারা দেখতে পারতেছেন ছোট, যেহেতু এইগুলো অসুস্থ মানুষ খাবে, আর অসুস্থ মানুষটা হইলাম আমি। তো এখানে মা কুটে সবকিছু রেডি করে নিতেছে। আমি ভাবলাম যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তাই ভিডিও করতেছি এখন। আর যেই কয়েকদিন এই চড়াইগুলো রান্না করবো, এই বাচ্চাগুলো, তো ওই কয়েকদিনে আপনাদের সাথে শেয়ার করবো, দেখি আমি কয়েকটা খাইতে পারি এইগুলা, মানে একটা হিসাব থাকবে। আর কি হয়েছে জানেন, যদি আমি এগুলা খাই আমার শরীরে যেইটুক মানে ব্লাডের প্রয়োজন, ওইটুকু যদি আমি মানে নিয়ে আসতে পারি তাহলে সমস্যা নাই। যদি এগুলো নিয়ে খাওয়ার পরেও যদি না হয় ব্লাড ওইরকম, তাহলে কিন্তু আমাকে এগুলো ছোট ছোট ওই যে ব্লাড হওয়ার জন্য, রক্ত হওয়ার জন্য শরীরে, ওইগুলো হওয়ার জন্য ছোট ছোট এগুলো ইনজেকশন আছে, ওইগুলো ডক্টর মানে দিবে বলছে। 2 মাস পরে চেক করতে বলছে। আর সাথে কি হয়েছে, আমার হয়েছে থাইরয়েড, বুঝছেন? আমার জীবনেও থাইরয়েড ছিল না, কিন্তু এবার হয়েছে থাইরয়েড। সো কি করবো এখন, আল্লাহ দিছে যেহেতু, এখন তো ওষুধপাতি খাইতে আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এইখানে মাটির চুলায় রান্না করতেছি। আর এই যে মাটির চুলায় রান্না করতেছি, এখানে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি। ওইখানে একটা আপু কমেন্ট করেছিল কি জানেন, যে আপনারা কি মাটির চুলাটা কোনোদিন লেপেন না? দেখেন, মাটির চুলাতে ডেইলি রান্না করতে হয়। ডেইলি রান্না করলে তো এরকম একটু নোংরা হওয়াটা স্বাভাবিক, তাই না? আর ডেইলি যে লেপা লাগবে ওইটাও তো কোনো কথা না। সবার মানে সময় পাইতে হয়, প্লাস আমার আম্মু একটু অসুস্থ, যার জন্য এগুলো লেপালেপির কাজ আমার আম্মু করে। সো আমি ওই আপুটাকে বলতে চাই, দেখেন আপু, আপনার যদি মনে হয় যে লেপে না, তাহলে আপনি আসি লেপে দিয়ে যাবেন, বুঝছেন? আপনার যদি অত হাইজিন নিয়ে প্রবলেম, তাহলে আপনি লেপে দিয়ে যাবেন, সমস্যা নাই। আর আমার কাছে তো ওইরকম নোংরা লাগে না, বিশ্বাস করেন। আর এইটা আমাদের ছোট্ট একটা বাইরে রান্না করার জন্য, জাস্ট এইখানে আমরা মাটির চুলায় রান্না করি। আর ঘরের ভেতরে ওইখানে গ্যাসের চুলা ঘরের ভেতরে। আর মাটির চুলায় রান্না আমরা অনেকদিন ধরে মাটির চুলাই করি, আমার মা মাটির চুলায় রান্না করে অনেকদিন ধরে। যেহেতু খড়ি আছে, এখন খড়ি না থাকলে ওটা অন্য কথা, যে খড়ি নাই, রান্নায় অসুবিধা হয়, কিন্তু আমাদের তো খড়ির অভাব নাই, তাই এখন মাটির চুলায় রান্না করে। আর মাটির চুলায় রান্না সবসময় ভালো, খাইতেও ভালো, আর মাটির চুলায় রান্না করলে রান্নাটা খুব জলদি হয়ে যায়। এই যে দেখছেন, কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু খাওয়াটা দেখাই, বিকজ রান্নার পরে আমি খাইতে বসছিলাম।